আবার যদি বৈধ না হয় এই ইবাদত যেমন কবুল হবে না, এই দেহ জান্নাতে যাওয়ার উপযোগী নয়। অতএব আমি আপনি যে ইবাদতগুলি করছি আল্লাহর নিকটে কবুল হোক, মঞ্জুর হোক, এটা যদি আমরা চাই, প্রত্যাশা করি, তাহলে আমাদের উচিত হলো হারাম বর্জন করে হালাল ভক্ষণে অভ্যস্ত হতে হবে, নইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সৃষ্টি জগৎ সৃষ্টি করে অবসর নিলেন, তখন এরেহেম আত্মীয়তা উঠে আল্লাহর কোমরটা চেপে ধরল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেহেমকে লক্ষ্য করে বললেন, রেহেম আত্মীয়তা শোনো, আমি আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি, আমি আল্লাহ আত্মীয়তা তোমার সাথে চুক্তি করছি এই মর্মে যে তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখব। আত্মীয়তা শোনো, তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখেন যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আল্লাহ ওই বান্দার সাথে সম্পর্ক ঠিক রাখেন না যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন না। আজকে দেখেন গ্রামগঞ্জের প্রত্যেকটা পরতে পরতে আমরা মানুষ যারা আছি, ছেলে মেয়ে পিতামাতার দেখভাল করি না, পিতামাতার খোঁজ খবর নেই না, পিতামাতার সেবা যত্ন করি না, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করি না, শ্রদ্ধা ভক্তি করি পীরের মাজারে, খানকাতে, দরগাতে, আমার আনুষঙ্গিক যে আত্মীয় স্বজন তাদেরকে। আশ্চর্য, আপনার জমিনের বড় তরমুজটা প্রথমে খাওয়ান আপনার পীরকে। কেন? আপনার ধারণা পীর যদি আপনার উপর খুশি থাকে আপনার জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আপনার ধারণা আপনি অসুস্থ, পীরকে যদি খুশি করতে পারেন আপনাকে সুস্থতা দান করবে। আপনার বিশ্বাস আপনি সন্তানহীন, আপনি যদি পীরকে খুশি করেন পীর আপনাকে সন্তান দিবে। এই ধারণার ভিত্তিতে, এই বিশ্বাসের ভিত্তিতে আপনার প্রিয় জিনিস পীরকে খাওয়ান। আমি বলি পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ান নাকি বেশি হবে? পীরকে খাওয়ানোর চাইতে কুকুরকে খাওয়ান নাকি বেশি হবে? কেন আপনাকে দেখায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যভিচারিণী মহিলা রাস্তাতে চলছিল, দেখলো একটা কুকুর